দেখো সকাল সকাল দেখছি খুব মহিলাদের আওয়াজ পাচ্ছি, তো শাটার খুলে দেখছি খালি ফুটপাতে কিরকম থরে থরে সব বসে রয়েছে লাইন করে। আসলে এইগুলো হচ্ছে সেই যে মহিলাটা মারা গেল ওদেরই সব আত্মীয় স্বজন। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি মা আর মেয়ে ওই 10টার দিকে, কিন্তু বিছানা ছেড়েছি 10:15 কি 10:20-তে। উঠে তারপরে ব্রেকফাস্ট করলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, বসে বসে আজকে একটু ফোন দেখছে আর আমি এদিকে আমার বাকি কাজগুলো করছি। তো কাজ করতে গিয়ে হঠাৎ দেখলাম ফোনটা বেজে উঠলো, তো একটু দেখে নিলাম, রিচার্জের ডেট আছে, তাই দেখে দুখে তারপর আবার শুরু করলাম। এটা হচ্ছে একটা কম্বল, এর ভেতরে একটা খুব সুন্দর কম্বল রয়েছে, কিন্তু এটা ওয়ার বাবা বানিয়ে দিয়েছে। কম্বলে ওয়ার থাকলে না খুব ভালো, কম্বল ধুতে কষ্ট হয়, কিন্তু ওয়ার ধুতে তো আর কষ্ট হয় না, ওয়ারটা খুলে ধুয়ে নাও, ব্যাস চাকাচ্চাক হয়ে গেল আবার কম্বল। তো এর ভেতরে একটা পাতলা কম্বল আছে, তো সেই কম্বলটাই আর কি বাবা এইভাবে ওয়ারটা বানিয়ে দিয়েছে, সুবিধা হয়। তো বিছানা গুছানো হয়ে গেছে, এবার সব ডাস্টিং করছি। এই ঘড়ি, এই ফটো, চেয়ার টিয়ার রোজই মুছে থাকি। এগুলো মাসি মোছে, কিন্তু যেহেতু মাসির এখন চোখের জন্য এগুলো আমিও মুছামুছি করে দিচ্ছি। মেয়ে ওই একটু ফোন দেখছিল, না হলে ওকে রাখা মুশকিল হয়ে যায়। আর মা রান্না করছিল, তো আমি এদিকে এগুলো করছিলাম, এক এক করে কাজগুলো সারছিলাম। আর যেটা বলছিলাম, ওদের ওই রকম আসলে হিন্দুস্তানিদের বা হিন্দুদের মারা গেলে না ওদের ঘরে তোলে না, ওদের বাইরে থেকেই নিয়ে যায় আবার আর কি শ্মশানে। তো সেই জন্যে ওদের পরিবাররাও সব বাইরেই বসে থাকে, অপেক্ষা করে, বাইরে থেকেই দেখে ওরা বাইরে থেকেই নিয়ে যায়। তাই ওরকম ওই যে মহিলাটা মরে গেছিলো, সেই বললাম মেয়েটার বিয়ে ছিল, তো এতদিন বিয়ের জন্যে আর কি শুভ কাজ কিছু একটা ব্যাপার হবে, তাই করেনি। আজকে আর কি সমস্ত হয়ে গেছে হয়তো ওদের, তারপরে আজকে পোড়াতে নিয়ে যাবে, তাই সব বসে রয়েছে। তো টেবিল হয়ে গেলে এবার এই মেয়ের এই খেলনাগুলোকে মুছে মাছে তুলে দিচ্ছি ওপরে। এই কাজগুলো কিন্তু রোজই করে থাকি, এমন নয় যে আজকে ক্যামেরা করছি বলে তোমাদেরকে শেয়ার করছি বলে করছি, তা নয়, এগুলো রোজ করে থাকি। এমনকি আমাদের ও বাড়িতেও করতাম, যার ফলে আমাদের খেতে খেতে 4টে বেজে যেত। আমরা ওই দেরি করে উঠে কোনো রকম রান্না করে খেয়ে দিন শেষ করতাম না। আমরা দেরি করে উঠতাম ঠিকই, কিন্তু সমস্ত কাজ ঝাড়া মোছা প্রত্যেকটা কাজ করতাম, করে ওই জন্যই আমাদের 4টের সময় ভাত খেতে হতো, বা এক এক দিন তো কিনেও খেতে হতো যখন মেয়ে অনেক ছোট ছিল। তারপর যখন একটু বড় হয়েছে তখন ওই একটু দেরি হতো, কিন্তু সমস্ত কাজ সারতাম। এখানেও তাই, একদিক দিয়ে মা রান্না করে, আরেক দিক দিয়ে আমি মাসি এই কাজগুলোকে সেরে নিই। আর দেখো ঘড়ি বলছে এখন 12:15, মানে আস্তে আস্তে সময় এগোচ্ছে, আর আমিও এই কাজগুলো সারছি। মায়েরও রান্না হয়ে গেছে, টুকটুক করে গুছাচ্ছে, তাহলে কি হয়, তাড়াতাড়ি হয় দুই দিকে করতে গেলে। আর মেয়ে যতক্ষণ না উঠছে এগুলোও করা যায় না, তাই মেয়ে ওঠে আমি উঠি, তারপরে সব ঝাড়া ঝুড়ি মোছামুছি। আর এইগুলোকে নিজের নাইটি দিয়ে মুছছি, কারণ এগুলো মেয়ের খাওয়ার তো, বাদাম কিশমিশ টিশমিশ, ওই জন্য আর ডাস্টারটা দিয়ে মুছছি না, নিজের নাইটি দিয়েই মুছে নিচ্ছি খাবারগুলো। আর এমনি সব তো ডাস্টার দিয়ে মুছছি, ওই ডাস্টার দিয়ে আবার মেয়ের খাবারের ইয়েগুলো, একটা বাটারটা পড়ে গেছিলো হাত থেকে, তাই একটু ঠুকে ঠুকে রাখলাম, নাহলে কী হবে যখন খুলবো তখন দেখবো মুখের কাছে ঢাকনার কাছে এসে রয়েছে, তাই একটু ঠুকে রাখলাম, তাহলে কী হবে সামনে আর ওটা আসবে না, নিচে বসে যাবে। এই যে আলমারি সমস্ত রোজকারের কাজ এগুলো, ঠিক আছে করে ফেলি। লোক হয়েছে কি, ওই মরাটা সেই মারা গেছিল, দেখালাম না সকালে, লোক দেখো খালি ঠিক ঠিক করছে যেন মিচি, আরো তো চলে গেল দেখাবার আগে। ওদের মধ্যে তো ঘরে ঢুকায় না, বাইরে রাখে, তো সবাই ওই জন্য বাইরেই অপেক্ষা করে। প্রথমে মরা নিয়ে গেল, তারপরে পেছনে পেছনে লোক গেল, ওই মোড়ে মাথার থেকে মনে হয় মোড় থেকে গাড়িতে উঠবে। কি লোক বাবা, রাস্তা জ্যাম করে দিয়েছে। আমাদের হয়ে গেছে সব, এই যে রান্না বান্না কমপ্লিট, এবারে গ্যাস মোছা হবে, বাসন মাজা, ঘর মোছা এগুলো হবে। এই যে আমার নটি খাচ্ছে মিয়াও ক্যান্ডি, ওর খালি এই সব, মুখ দেখ না, সকালের দিকে একদম খেতে চায় না, সে যত বেলায় উঠুক না কেন সকালে উঠে আর কিছু খেতে চায় না, একটুখানি রুটি খেলো ব্যাস। এই যে এখন তো ওই যে 12:10, আমি না একটু বিনস গাজর সেই আমাদের ভাজি হয়েছিল সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম, সেটাকে টুকরো করলাম, সন্ধ্যাবেলা মেয়েকে একটু চাউমিন করে দেবো, টুকরো করে রাখলাম, পরে ধুয়ে নেবো, ফ্রিজে রেখে দেবো। এখন 2টো বাজতে 10 মিনিট বাকি, দুষ্টুটাকে স্নান করিয়ে
ফোন দিয়ে গেছিলাম, যেমনি আর কি করি মাসি না থাকলে। মা স্নানে গেছিল, দরজায় তালা দিয়ে আমি এদিকে বন্ধ করে দরজা খোলা রেখে স্নান করছিলাম, ওইদিকে ফোন দেখছিল। কারণ মাসি গেছে আবার হসপিটালে, আজকে ওর আরেকটা চোখ অপারেশন আছে, আজকে না কালকে আছে, আজকে অ্যাডমিট হলো। ওই জন্য এইভাবেই করলাম। তা আমি এই স্নান করে এলাম, আর বাইরের অবস্থা কেমন যেন, রোদে তেজ নাই। তো লাঞ্চটা শেয়ার করে দুষ্টুটাকে খাওয়াতে বসি। আজকে হয়েছে আমার ফেভারেট, এটা হয়েছে চুনো মাছের চচ্চড়ি, ভাত, আর এই যে পাকাল মাছের আলু দিয়ে মাখা মাখা তরকারি। ও আমার জিভে জল চলে এলো। কারা কারা পাকাল মাছ খাও আমাকে জানিও, অনেকে খায় না, কিন্তু আমি তো ফেভারেট মাছের মধ্যে একটা। 1000 টাকা কেজি, অনেক দাম এগুলোর। লোকে খায় যারা বোঝে টেস্ট, তারা খায়। এমনি এমনি তো আর ইলিশ মাছের মতন দাম নয়, ব্যাপার আছে। তবেই আমি ভালোবাসি বলেই আনলো। সচরাচর ওঠেও না এই মাছ, খুব কম ওঠে। ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াতে বসি, আর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো আকাশের অবস্থা দেখো, এখন তো তাও একটু সাদা হয়েছে, একটু আগে একদম কালো কুষ্টি হয়েছিল। এই যে বৃষ্টি পড়ছে, ভালো জোরেই পড়ছে, দেখো ধ্যান দিয়ে বুঝতে পারবে। ভালোই জোরে পড়ছে, এইদিকে দেখো। ভালো পড়ছে বৃষ্টি, তো কালো হয়ে গেছিল। এখন খেয়ে উঠলাম, ওকে খাইয়ে পেয়ারা খাচ্ছে, আরেকজন বসে বসে পটি করছে আর পেয়ারা খাচ্ছে। ওকে খাইয়ে উঠে এখন দেখছি বৃষ্টি পড়ছে, তাই জন্য আকাশটা একটু কালো থেকে সাদা হলো। কি অবস্থা হয়েছিল বললাম না, একদম মেঘলা কেমন যেন। এবারে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে আশা করছি, জানি না। এখনকার আবহাওয়ার কোনো ভরসা নেই। মানে আগে যেরকম যা হতো তাই হতো, এখন যখন তখন যা তা হয়। এমনও হয়েছে ডিসেম্বরের 25-26 তারিখে বৃষ্টি পড়ছে। তাহলে ডিসেম্বর মাসে কোনোদিন বৃষ্টি হতে দেখেছি? বর্ষায় বৃষ্টি হয়, তো এখন কিছু বলা মুশকিল। কারণ গোয়াবাটা খাওয়া হলে ফ্রেশ করে দেবো, তারপরে শোবো, আর সন্ধ্যাবেলা দেখা হবে। চাউমিন রেডি আমাদেরটাতে, এটা আমাদেরটা। এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছি সবজি দিয়ে, আর এরটাতে মেয়েরটা, ওটাতে ম্যাগি মশলা দিইনি। এই যে ফ্রেশও হয়ে গেছে, এখন খাবে। চলো বসো সেট। দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি। দুষ্টু করছে, খেলা খাওয়া হয়ে গেছে, এই যে সমস্ত কিছু নিয়ে লেখাপড়া খেলা করছে। আজকে সেই যে সন্ধ্যাবেলা দেখালাম চাউমিন বানিয়েছিলাম, কি করলো? ওর চাউমিনটা খেলো না, আমি যেটা ম্যাগি মশলা দিয়ে বানিয়েছিলাম সেইটা খেলো, ওরটা আমি খেলাম। ঠিক আছে, এবারে ম্যাগি মশলা দিয়ে বানাবো, তখন আবার খাবে না, এরকমইও। তো আমাদের খেতে খেতে প্রায় 7টা বেজে গেছিলো, 7টা সোয়া 7টা মতন হয়ে গেছিলো। তারপরে বাসন টাসন মাজলাম, মেজে মা ওই ঘরে গেল, আর আমি ওখানেই খেলা করছিলাম। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো, সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কাপড় তোলা হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। এবার ওকে খালি ঘুম পাড়ানো। তো দুপুরে আজকে বিকেলের দিকে ওই 4:15টার মধ্যে উঠে গেছিলো, আশা করি তাড়াতাড়ি ঘুমাবে। আর মাসি নেই, বললাম না যে অপারেশন আছে, তো একটা রাত থাকতে হয়। আজকে অ্যাডমিট হয়েছে, কালকে অপারেট হবে, বুধবার দিন মনে হয় ছুটি হবে। আগের বারে এরকমই হয়েছিল, তাই আজকে মা আর মেয়ে, কালকে রাতেও মা আর মেয়ে থাকবো। এখন ওই যে ওকে ঘুম পাড়াবো, ব্যাস, আর কিছু না। এটা এডিটিংটা কমপ্লিট করবো এই। তো ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট। বলো গুড নাইট।